150 কোটি মানুষের দেশ ভারত, আর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দাঁড়িয়ে আছি। ঠিক রাষ্ট্রপতি ভবনের সামনে। আর এই জায়গাটি একটি ঐতিহ্যবাহী জায়গা, সেই ঐতিহ্যের গল্প এখন নাই বললাম। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে দিল্লি দর্শন শুরু করতে চাই। দিল্লি ঘুরে দেখব। আমাদের হাতে খুবই অল্প সময়। এই অল্প সময়ে এত রং, বৈচিত্র্য আর বর্ণ ধর্মের মানুষের দেশকে ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব না। তবু আমরা চেষ্টা করব নয়াদিল্লির খ্যাত জায়গাগুলোতে অন্তত আমরা একটু একটু করে ঘুরে দেখার চেষ্টা করব। এক পাশে ইন্ডিয়া গেট এবং আমার সামনে রয়েছে রাষ্ট্রপতি ভবন। সঙ্গেই থাকুন। দিল্লি অনেক বড় শহর, মানুষও অনেক। এত মানুষের এই শহরে জ্যাম নেই, ফুটপাত জুড়ে গাদাগাদি নেই, চওড়া রাস্তায় গাড়িগুলো তাই নিজের মতোই ছুটতে পারে। দিল্লি দর্শনের জন্য এই সময়টা বেছে নিয়ে বড় ভুল করেছি আমরা। চিন্তা করতে পারেন ভারতের রাজধানীতে এখন টেম্পারেচার কত? 45 ডিগ্রি সেলসিয়াস। বাধ্য হয়ে আমরা আমাদের দিল্লি দর্শনের সময় কমিয়ে এনেছি। মাত্র 2 দিন থেকে আমরা দিল্লি থেকে বিদায় নিয়েছি। দিল্লি রেল স্টেশনে একদল দালালের খপ্পরে পড়লেও পুরো দিল্লিতে এসবের মুখোমুখি একটি বারের জন্য হয়নি। ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, পথচারী, যার কাছেই যা জানতে চেয়েছি রাইট ইনফরমেশনটাই পেয়েছি। ঘোরার জন্য রাতের দিল্লি বেশ ভালো। কিছু কিছু জায়গা সারা রাত জেগে থাকে। দিল্লি জামে মসজিদের পাশের এলাকা তো রীতিমতো রাতভর মেলার মতো জমে থাকে। দুনিয়ার সব খাবার যেন এখানে পাওয়া যায়। আমি একদম বাজি ধরে বলতে পারি এসব খাবার দেখে নিজেকে সামলে রাখতে পারবেন না। দিল্লির যানবাহন ব্যবস্থা বেশ দারুণ। পুরো দিল্লি জুড়ে অক্টোপাসের মতো মেট্রো রেল ছড়িয়ে আছে, কিন্তু কোথাও চোখে পড়বে না। পাতাল রেলে চড়ে যে কোনো জায়গায়, যে কোনো গন্তব্যে আরামসে চলে যেতে পারবেন। ট্যাক্সি এবং অন্যান্য বাহনের ভাড়াও বাংলাদেশের চাইতে বেশ কম। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, দিল্লিতে থাকার ব্যবস্থাও কিন্তু বেশ সুন্দর। অল্প টাকায় অনেক সুন্দর হোটেল আপনি পেয়ে যাবেন। 500 থেকে 1500 রুপির মধ্যে যে হোটেল পাবেন, সেই হোটেলে আরামসে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবেন।
আমরা আমাদের কাজ শেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরতে হচ্ছে। আমাদের আজকে খুব মন খারাপ যে দিল্লির বিশেষ স্থাপনাগুলোর কোনোটাই আমাদের দেখার সৌভাগ্য ঠিক সেইভাবে হয়নি। আর আমাদের হয়নি বলে আমরাও আপনাদেরকে ঠিক মতো সব কিছু দেখাতে পারিনি। আমরা যেই সব জায়গায় গিয়েছি সেই সবগুলো সব তুলে ধরেছি। তবে এইটুকু কথা দিয়ে রাখছি, আমাদের পরের পর্বে, তার মানে আমরা কিছুদিন পরে আবারও দিল্লি আসছি, এবং সেবার আসছি শুধুমাত্র দিল্লির বিশেষ স্থাপনাগুলো এবং ভারতের আরও অন্যান্য জায়গার বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে এইবারের জন্য ক্ষমা করবেন, আমাদের ভিডিওতে আপনার লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু চাই। আজকের পর্ব এইটুকুই। আমাদের পরের পর্বে থাকছে দিল্লি থেকে ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কীভাবে যেতে হয় সেই প্রক্রিয়া। সঙ্গে থাকুন, ভালো থাকুন।